বিজেপি বিধায়কের বাড়ির সামনে সভা করে হুমকি তৃণমূল নেতার। বিজেপি বিধায়ককে হুমকি বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের। তিনি বলেছেন তৃণমূল কর্মীরা লাঠি ধরা ভুলে যাননি, শুধু বারণ আছে। একবার লাঠি ধরতে বললে গাড়ি আস্ত থাকবে না, টিকি খুঁজে পাওয়া যাবে না। এসআইআর নিয়ে খোদ বিজেপি বিধায়কের বাড়ির সামনে সভা করে হুমকি তৃণমূল নেতার। আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। আমাদের নেত্রী সর্বক্ষণের জন্য আপনাদের বাংলার মানুষের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি তারা যেন প্রতিটি মানুষ পায়, তার জন্য তিনি সব সময়ের জন্য আমাদেরকে আজকে এই জমিদারি প্রথা বিজেপি দিল্লির জমিদারদেরকে নাম করুক যে বাধা দিয়েছে। তৃণমূলের হচ্ছে নোংরা কালচার, তারা মিথ্যা ছাড়া সত্য বলে না। তারা এসেছিল, আমি তাদেরকে বললাম ঠিক আছে এসেছো, চা খাও, মুড়ি খাও, মিথ্যা প্রচার করো না, যেটা সত্যি সেটা বলো। তোমার নির্বাচন কমিশনার নামে যা কিছু করতে পারো, কেন বিজেপির নামে মিথ্যা কথা বলো? আর এরা ভাষা নিয়ে রাজনীতি করে। আজকে আমি তো কলকাতা থেকে এসে শুনলাম যে বিভিন্ন রকম অকথ্য ভাষায় নাকি গালাগালাজ করেছে, বলেছে। তাই এরা জানে না যে নির্বাচন কমিশনার, তো আমি যতটুকু শুনেছি যে নির্বাচন কমিশনার নাকি গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, এরকম দু একটা মেটুলি বেরিয়ে আসবে, হয়তো কামড়াতে যাবে, ছোবল মারবে। ওদের বিষ দাঁত কীভাবে ভাঙতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ, আর সারা পশ্চিমবাংলার মানুষ এদের ধাপ্পাবাজ, চিটিংবাজি মানুষ জেনে গেছে। বিজেপির এই বক্তব্য ঠিক কি মন্তব্যের পরিপ্রেক্ষিতে? আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম যে বিজেপি বিধায়ককে একেবারে বাড়ির সামনে সভা করে হুমকি বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের। তিনি যে কথা বলছেন যে তৃণমূল কর্মীরা লাঠি ধরা ভুলে যায়নি, শুধু বারণ আছে। একবার লাঠি ধরতে বললে গাড়ি আস্ত থাকবে না, টিকি খুঁজে পাওয়া যাবে না। আপনাকে আজকে বলে দিলাম, সোজা বাংলা ভাষায় চমকাবেন না, ধমকাবেন না। একবার যদি রাস্তা ছেড়ে দিই, আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি। আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মীরা, যোদ্ধারা, সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। আপনাকে আবার রিপিট করছি, লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। যদি একবার লাঠি ধরতে বলে তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না, তুমি এখানে থাকবে না, তোমার চামচাদের খবর নেওয়ার কেউ থাকবে না। এসআইআর নিয়ে মানুষের সহায়তা এবার ভ্রাম্যমাণ ক্যাম্প। কলকাতা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কুণাল ঘোষের উদ্যোগে ভ্রাম্যমাণ ক্যাম্প। এসআইআর নিয়ে সাধারণ মানুষের সমস্যা সমাধানে এই উদ্যোগ। মূলত বয়স্ক মানুষের সাহায্যের জন্যই এই ক্যাম্প, জানালেন কুণাল ঘোষ। তৃণমূলের তরফে এর আগেই এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে এলাকায় এলাকায় কিন্তু সহায়তা কেন্দ্র করার নির্দেশ দিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার 28 নম্বর ওয়ার্ডে একেবারে ভ্রাম্যমাণ সহায়তা কেন্দ্র নিয়ে ঘুরছেন সেখানকার পুরপিতা অয়ন চক্রবর্তী এবং রয়েছেন কুণাল ঘোষ। কুণালের সঙ্গে কথা বলবো। কুণালদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ব্লকে সহায়তা কেন্দ্র করতে হবে, কিন্তু এই ভ্রাম্যমাণ সহায়তা কেন্দ্র করছেন এবং মানুষজন বাড়ি থেকে বেরিয়ে আসছে, এটাই কি এটা সবচেয়ে বড় কারণ? মানুষের আরো কাছে যাওয়া। আমরা ক্যাম্প করেছি, দুটো ক্যাম্প, এই ওয়ার্ডে দুটো ক্যাম্প চলছে, কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বহু মানুষের অনেক প্রশ্ন। এবার অনেকে হয়তো ভাবছেন আমি আবার অতটা যাব ক্যাম্পে, তারা ফোন করছেন, তারা চলে আসছেন। সেই জন্য আমরা ঠিক করেছি একটা ভ্রাম্যমাণ ক্যাম্প চলবে। আমরা একটা সব মিলিয়ে ক্যাম্প যেমন করলাম, তেমনি পাশাপাশি আবার বাড়ি বাড়ি BLA 2 যেরকম যাচ্ছে আমাদের লোকেরা, এই যে কত রকম প্রশ্ন, লোকে ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন, আমরা জেনুইন কোনো ভোটারকে বাদ দিতে দেব না। এই দেখুন, এটা আমাদের মেন ক্যাম্প, মানে এদিককার একটা মেন ক্যাম্প, কিন্তু আমরা এটাকে না দুয়ারে ক্যাম্পে নিয়ে যাচ্ছি, যাতে যারা হয়তো বেরিয়ে এসে ক্যাম্পে আসছেন না, নানা প্রশ্ন, ফোন, তো তাদেরও একটা সুযোগ হয়ে যাচ্ছে। আমরা জেনে নিচ্ছি কার কার কি কি প্রবলেম আছে, তো সেখানে আমাদের ছেলেরা আবার চলে যাবে, গিয়ে তাদের বুঝিয়ে বলবে। রাস্তায় যারা পথ চলতি মানুষ রয়েছে তারা আমাদের কাছে আসছে, কারণ এসআইআর নিয়ে একটা প্যানিক তৈরি হয়ে গেছে। এছাড়া আমাদের যে ক্যাম্প
এছাড়া আমরা দুটো ক্যাম্প আমরা তৈরি করেছি 28 নম্বর ওয়ার্ডে, যেখানেও সাধারণ মানুষ কিন্তু সকালবেলা থেকে আসছে বিভিন্ন প্রশ্ন নিয়ে। এবং তারা যে শুধুমাত্র আজকে 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তা নয়, তারা হয়তো বহুকাল আগে আমাদের এই ওয়ার্ডে থাকতো, তারা হয়তো আজকে অন্য কোথাও চলে গেছে। তাদের বক্তব্য তারা কোথায় ফর্মটা ফিল আপ করবে, বা ফর্মটা ফিল আপ করতে গেলে যে ইনফরমেশনগুলো দরকার হয়তো কিছু ইনফরমেশন নেই। সেই জায়গাটা থেকে যাতে মানুষ খুব সহজেই পরিষেবাটা পেতে পারে, তার জন্য আমরা এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ভ্রাম্যমান ক্যাম্পটা করেছি। আমরা দেখতে পাচ্ছি হাতে একটা ডামি যে এমুনারেশন ফর্ম, সেই ফর্ম রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা বোঝানো হচ্ছে, এবং একটি ভ্যানের উপর সেখানে কিন্তু একেবারে ভ্রাম্যমান এসআইআর সহায়তা কেন্দ্র সেটা লেখা হয়েছে, ব্যবস্থাপনা অয়ন চক্রবর্তী 28 নম্বর ওয়ার্ডের পুরপিতা সেটা লেখা রয়েছে। এবং সর্বক্ষণ এই যে মাইক, সেই মাইক থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বাড়ির কাছে গিয়ে বলা ভালো যে দুয়ারে একেবারে এই ভ্রাম্যমান সহায়তা কেন্দ্র নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস 28 নম্বর ওয়ার্ডের, এবং এটাই যে একেবারে মানুষকে অত্যন্ত সহযোগিতা বা সাহায্য করছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে ছবিতে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।